জাস্ট আজকে ডক্টর ইউনুসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করে যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ আল্লাহ না করুক যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে? লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। হায়দ্রাবাদ ওয়াজ এ ভেরি নাইস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, প্রিন্সলি স্টেট। হায়দ্রাবাদের যে প্রধান তাকে বলা হতো নিজাম। নিজাম ইংল্যান্ডকে তদানীন্তন ব্রিটিশ যে আছে, ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন। মানে এত ওয়েলদি ছিল তাদের এই ইয়েটা হায়দ্রাবাদ। নাও এই হায়দ্রাবাদ 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো। স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে। সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে। যেমন আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসেবে এসেছিলাম। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ভেরি ইন্টারেস্টিং। এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের, এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এই হিস্ট্রিগুলো কেউ মানে ইন্ডিয়ানরা জানতে দিতে চায় না, ঠিক আছে? ওকে, সো ওই রাষ্ট্রটাকে যখন তারা বললো যে আমরা স্বাধীন নিজস্ব একটা রাষ্ট্র হিসেবেই থাকতে চাই, ল্যান্ডলক কান্ট্রি হিসেবেই হোক, বাট আমরা এখানে আমাদের নিজস্ব একটা কান্ট্রি হিসেবেই থাকতে চাই, হায়দ্রাবাদ হিসেবেই থাকতে চাই। নিজাম যিনি ছিলেন উনি ওটা শাসন করবেন। তাদের নিজস্ব আর্মি ছিল, সেই আর্মির নাম ছিল রাজাকার্স। না, রাজাকার তো দ্য ওয়ার্ড মিনস রাজাকার ইজ সাপোর্টার অর সামথিং, ওদের আর্মির নাম ছিল রাজাকার। বাট আনফর্চুনেটলি 85% অফ হায়দ্রাবাদের জনগণ ছিল হিন্দু। ইন্ডিয়া কী করলো? হিন্দুদেরকে তাতায় দিল, বলছো তোমরা আমাদের সাথে জয়েন করো, ইজ এ হিন্দু স্টেট। ওকে, তারপর যেটা হলো অপারেশন পোলো নামে একটা মিলিটারি অপারেশন চালানো হইলো। এটা জেনারেল বাঙালি জেনারেল চৌধুরী, মেজর জেনারেল চৌধুরী দেন, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্যাট অপারেশন। নাম হচ্ছে অপারেশন পোলো। 5 দিনের অপারেশন হলো। প্রথম 2 দিন হায়দ্রাবাদের আর্মি চেষ্টা করলো ডিফেন্ড করতে, বাট আসলে তো ইটস নট পসিবল। সে দে বিকাম আউটনাম্বার্ড বাই নাম্বার অফ ফোর্স, দে বিকাম আউটগান্ড বিকজ এয়ারফোর্স অ্যান্ড দেন ট্যাঙ্ক এভরিথিং ওয়াজ ব্রট দেয়ার। 5 দিন পর তারা সারেন্ডার করলো। এটা কত সালের কথা? 1948। We don't know this history. এবং মোস্ট ইন্টারেস্টিং থিং, আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন অথবা গুগল করেন অথবা আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন যে ইয়েস, ইউ জাস্ট আস্ক, হেই সিরি, হোয়াট ইজ দ্য লাস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ ছিল যেই দেশকে আরেকটা দেশ দখল করে তাদের ম্যাপের ভিতরে ঢুকায় ফেলছে। এটার লাস্ট উদাহরণ হচ্ছে হায়দ্রাবাদ। কি বলেন? ওকে, ওকে। Now come to 1976. Have you heard about Sikkim? হ্যাঁ, ঘুরতে ঘুরতে যায় মানুষজন। চিকেন নেক, চিকেন নেক বলে আমাদের ভাই যারা অডিয়েন্স ভাইরা আছে তারাও কিন্তু চিকেন নেক বললে এখন বোঝে, কারণ অ্যাওয়্যার হয়ে গেছে তো সবাই।